আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM লেটস ইট। আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি, পটল ভাজা। আর এই পটল ভাজাটি আমি সবসময় যেভাবে করে থাকি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিভাবে আমি পটলটি ভাজি করেছি। এখানে আমি 14টি পটল কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়িটা যখন গরম হয়ে আসছে আমি এখানে 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 4টা কিউব করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে ভাজিতে একটু পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগে। 1 মিনিটের মতো পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 থেকে 3টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। পেঁয়াজের সাথেই হলুদটা দিয়ে একটু ভেজে নেব, তাহলে কিন্তু হলুদের কাঁচা স্মেলটা আর থাকে না। কিউব করে কাটা পটলগুলা দিয়ে দিচ্ছি। পটলগুলা দেওয়ার পরে ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে ছেড়ে নেব। এই পর্যায়ে এসে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাই হিটে রাখবো। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া। সবকিছু দেওয়ার পরে তারপর ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে পটলটাকে আমি ঢাকনা দিয়ে দিব আর 5 মিনিটের মতো রান্না করে নিব। এভাবে 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এখন আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিব যেন নিচে লেগে না যায়। নাড়াচাড়া দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দিব 6 থেকে 7 মিনিটের জন্য, মানে যতক্ষণ না পটলটা সেদ্ধ হচ্ছে। ঢাকনা দিয়ে পটলটাকে আবারও 6 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি, মানে ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে পটলটাকে আর ঢাকনা দিব না, এভাবেই পটলটা ভেজে নিব। দেখবেন চারপাশে যখন তেল ছেড়ে দিয়েছে তখনই কিন্তু পটলটা পারফেক্ট একটা ভাজা হয়ে গেছে। তো এই পটল ভাজাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে রুটি অথবা গরম ভাতের সাথে। আশা করি আপনাদের কাছে পটল ভাজার রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।